হ্যালো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি। জানি না কেন শরীরটা ঠিকই হচ্ছে না। এখনই রোদ পোয়াতে এসেছি, রোদ পুয়ে চুল টুল শুকিয়ে তারপরে যাবো। মানে এত শরীর ভালো লাগছে না একদম। এই যে একদম পুরো রোদে দাঁড়িয়ে আছি, তোমাদের দেখায় ওই দিকটা একটুখানি। ও তোমাদেরকে আরেকটা জিনিসও শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাড়ি। তো আমি ছোটোবেলায় সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি ছোটোবেলায় কোন স্কুলে পড়তাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই যে দেখো ওখানে যে ব্লু কালারের শেডে যে এটা, হ্যাঁ এবারে অনেকে বলবে যে এখানে প্রচুর জঙ্গল টঙ্গল। হ্যাঁ এখানে সামনে অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্টের জায়গা। জানি না কেন কিছু হলো না এখানটা জায়গাটাতে, মানে কোনো কিছুই করা হয়নি আর কি গভর্নমেন্ট থেকে পড়ে। যাই হোক আমি জন্মের পর থেকে এরকমই দেখছি। তারপর যাই হোক এই যে আমাদের স্কুলটা, এটা প্রচুর বেশি গাছ লাগানো রয়েছে, যার জন্য মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে। যাই হোক এদিকে বাড়িঘর আছে, পরপর অনেক বাড়িঘর আছে, বাট ওই পাশটাতে কোনো বাড়িঘর নেই। ওই পাশটাতে কোনো বাড়িঘর নেই, ওই পাশটা পুরোটা ওইদিকে শুধু স্কুল হাফটা, মানে আমাদের এই গলিটাতে, আর ওইদিকে হচ্ছে এই মানে গভর্নমেন্টের এই জায়গাটা। তো আই থিঙ্ক কিছু একটা করে দিলে ভালো হতো, কিন্তু করেনি কেন জানি না। ঠিক আছে, এই যে আমি স্কুলটাতে পড়তাম, এই দেখো কত কাছে, মানে আমি 5 to 12 পড়েছি। আর তোমরা দেখো মানে কতটাই কাছে। আগে আমি ওই যে ওইখানে যে গোল ঘরটা আছে, ওই গোল ঘরটাতে মানে যে দেখো শেডের মতন গোল ঘরটা আছে, ওইখানে মেয়েরা দাঁড়িয়ে আছে অলরেডি, তোমরা দেখতে পারবে। তো ওখানে থেকে আমি টিফিন নিতাম একটা সময়। এখন তো জঙ্গল টঙ্গল হয়ে গেছে, মা ওখান থেকে টিফিন দিয়ে দিত। তো হ্যাঁ ভালোই ছিল, কাছাকাছি ছিল, ভালো লাগতো। একদম ঘন্টা পড়লে স্কুলে যেতাম আর কি, মানে স্কুল শুরু হওয়ার যে ঘন্টাটা পরে আর কি, তখন যেতাম। হ্যাঁ এখন সব স্মৃতি হয়ে গেছে, মনেই হয় না, আর ফিলই হয় না যে স্কুলটাতে পড়তাম এক সময়, এই স্কুলে করেছি। চলো দেখাই তোমাদেরকে। থেকে বড় ব্যাপার হচ্ছে এই ছাদটা, মানে আমার তো রিসেন্টলি বিয়ে হয়েছে, বাট আমি ছাদটাকে খুব মিস করি। মানে আমার সব থেকে ফেভারিট জায়গা ছিল বাড়িতে এই ছাদটা, কারণ এই ছাদটাতে মন খারাপ হলে, তারপরে মানে কিছু খেতে হলে, স্পেশালি খেতে হলে, আমার তো দাদা রয়েছে, তো মানে আমার ভেতরে অল টাইম কেন জানি না খুব একটা হিংসুটে ফিল হতো যে না আমি দাদাকে দিয়ে খাবো না, ও খায় না, স্পেশালি হচ্ছে ও খায় না, যে না বোনকে দিয়ে খাই, করে খাই। আর আমার খুব ঠোঁটটা খুব শুকিয়ে যাচ্ছে, কারণ আমি এখনও স্নান টান করে এসে মানে কিছু দিইনি, কিছু করিনি। তো একটু পরে মানে একটু চুলটা শুকাক তারপরে দিচ্ছি। তো আমাদের সাথে একটু শেয়ার করি, ও কোনোদিনও আমাকে দিয়ে খেত না। ও ভাই ও আমার থেকে আরও বেশি হিংসুটে, ঠিক আছে। তো তদরূপ যা ইচ্ছা হতো তাই নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে বসে বসে ছাদেই খেতাম। তো মানে ছাদটাকে আমি ভীষণ মিস করি। হ্যাঁ তো এবার আমার বিয়ে বেশি একটা দূরে না, সামনেই হয়ে যায়, কিন্তু কি বলো বাবার বাড়ি, ওর মতো স্যাটিসফাইড মানে প্লেস আমার মনে হয় না কোনো মেয়ের কাছে হতে পারে। তো ঠিক আছে, তো খুবই মিস করি, ভালোই লাগে না, মনটাই জাস্ট এখানেই পড়ে থাকে যে না, মানে দেখো সব কিছুর একটা সিস্টেম আছে, যে বিয়ে করার সময় তখন বলছে হ্যাঁ কবে বিয়ে হবে, বিয়ে করার পরে মনে হয় কি না আমার আগের লাইফটাই ভালো ছিল। আমার লাইফের মানে আমার এটা হয়েছে, জানি না আর কার লাইফে কীরকম কী ফিল হয়, বাট আমার মনে হয় আমি এটাই ফিল করি বেশি। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, দেখ ফোন এসে গেছিলো তাই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম তখন। তো কেন জানি না এখন বিয়ের পরে আমার মনে হয় যে আমার লাইফে সব সুখ চলে গেছে, আনন্দ চলে গেছে। কেন ভাই এরকম কেন ফিল হয় আমি জানি না, সবার হয়তো হয় না, বাট আমার হয়, কি জানি কেন জানি না এরকম হয়। আর স্পেশালি ফিল হয় কি আমি অনেক বড় হয়ে গেছি, ঠিক আছে, আর সব মানে আমি অনেক সিরিয়াস পার্সন হয়ে গেছি, মানে আমার সাথে কেউ একটুখানি হয় না, মাঝে মাঝে সবার ফিল হয় ভাই, সবাই একটুখানি মানে তোমাদের হয় কিনা আমি মানে জিজ্ঞাসা করছি যে তোমাদের হয় কিনা, বাট আমার ফিল হয় যে মানে আমাকে কেউ আগের মতন একটু আদর করে কথা বলবে, একটু বাচ্চা ভাবে একটুখানি ইয়ে করবে। সবে তো বিয়ের 1 বছর হয়েছে, এমন তো না যে মানে সেই বিয়ের 50 বছর হয়ে গেছে সব না। হ্যাঁ তোমার বিয়ে হয়ে গেছে ভাই, তুমি এখন একটা
সিরিয়াস লাইফ লিড করছো, লাইক এরকম ফিল হয়। তো এবার আমি জানি এটা তোমাদের কার কার হয়, মানে আমার হয়। তো লিটারালি মনে হচ্ছে বিয়ে করে ভাই ফেসে গেছি, মানে সব কিছু যেন সব বড় 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 এরকম ফিল হচ্ছে যে না আমি আমার লাইফে কত আমার লাইফে এখন ডিসিশান নিতে হবে সিরিয়াসলি, আমার এখন লাইফটাকে নিয়ে ভাবতে হবে, এর এত ভাবনা ছিল না। সো হ্যাঁ, এবার বাড়িতে আসার পরে হয় কি, সে আগের লাইফটা চলে আসবে না। আগের লাইফটা লাইক কাজ করতে হয় না, মা তো কাজ করতে দেয় না, মা তারপরে দাদার মতন এখানে। হ্যাঁ, এবার এখানে আগের মতন ফিল হয় আমার, লাইক আমি গরমে আগের মতো আগে আমি যেমন ছিলাম তেমন আছি, এরকম ফিল হয়। হ্যাঁ, তো আমি সবার কাছে একটা জিনিস জানতে চাই, কমেন্টে আমাকে জানিও যে হ্যাঁ বিয়ের পরে এরকম কার কার ফিল হয়। লাইক অনেকে আছে হয়তো খুব মজা করছে, দেখাচ্ছে, মস্তি করছি, আদৌ কি তাই? একটা সময় কি মানুষের, আমার হয়তো এটা একাকিত্ব, হ্যাঁ একাকিত্ব যখন থাকি, মানে এখন খুব একাকিত্ব ফিল হয়, তখন হয় ব্যাপারটা, কিন্তু সবসময় হয় না। কিন্তু মাঝে মাঝে জিনিসটা আমার খুব রিয়েলাইজ হয়, মানে বিয়ের পর থেকে আমার এই জিনিসটা বেশি খুব করে রিয়েলাইজ হচ্ছে। যখন হয়তো একাকিত্ব থাকে তখন এই জিনিসটা আমার খুব করে রিয়েলাইজ হয়। আমি কাউকে বলতে পারি না, এখন মাকে বলতে গেলে মা বলবে হ্যাঁ তাহলে কদিন পরেই বিয়ে করতে পারতিস, হ্যান তেন। না ভাই, সলিউশন কোথায়? সলিউশন নেই এটার কিছু, হবে এরকমই করতে হবে, এইভাবেই চলতে হবে, কি আর করা। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কি ফিল হয়। তো অনেক কথা বলে নিলাম, তোমাদের সাথে একটু আমার মনের কথা শেয়ার করলাম। হয়তো ভিডিওতে আজকে কিছু দেখার কিছু নেই বা কিছুই নেই, তবে হ্যাঁ আমি আজকে আমার মনের কথা তোমাদেরকে শেয়ার করেছি। তোমরা আমাকে জানিও যে স্পেশালি মেয়েদের জন্য এই কোয়েশ্চেনটা, তোমাদের ভাই বিয়ে করার পরে কী ফিল হয়, কী হয় আমাকে অবশ্যই জানিও। সো টাটা। আর তাই আমি এখন একটুখানি নিজে একটু ময়েশ্চারাইজ হই, নাহলে প্রচুর টানছে মুখ টুক, ঠিক আছে? সো বাই, টাটা।